আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো যারা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ফলো করছেন, তো আপনারা অনেকেই আছেন যারা কিছু একটা শুরু করতে যাচ্ছেন কিন্তু পারছেন না, কোথায় যেন আটকে যাচ্ছেন। এই জিনিসগুলা কেন হয় বা কেন আপনি শুরু করতে পারছেন না? এর প্রথম একটা রিজন সেটা হচ্ছে সবকিছু পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করা। হ্যাঁ, আপনারা যারা কাজ শিখছেন বা কিছু একটা করার চিন্তা করছেন, আপনারা ভাবেন যে আমি আগে ভালো করে শিখে নিই, হ্যাঁ সবকিছু শিখে তারপর শুরু করব। কিন্তু সত্যি কথা বলতে আপনি যতক্ষণ না শুরু করবেন ততক্ষণ কিন্তু আপনার পারফেক্টলি শেখা হবে না। ইভেন আপনি যদি এবং কাজটা শুরু করার পরে এবং যত দিন যাবে আপনি এভরিডে আপনি কিছু না কিছু শিখবেন, ধীরে ধীরে আপনি এটা ভালো করবেন। তো যারা চিন্তা করেন যে আমি কি বলবো বা কিভাবে শুরু করব, মানুষ দেখে আমাকে হাসবে, হ্যাঁ এসব চিন্তা করবেন না। কেউই নিখুঁত হয়ে কাজ শুরু করতে পারে না, সে কাজ করতে করতে তারপর নিখুঁত হয়। আপনি যতটা জানেন, যতটুকু জানেন ততটুকু দিয়ে শুরু করুন, দেন কাজ করতে করতে আপনি অনেক অভিজ্ঞতা হবে, এভাবেই আপনি পারফেক্ট হবেন। কিন্তু কখনোই এই চিন্তা করে বসে থাকবেন না যে আমি আগে ভালোভাবে সব পারি, আগে আমার কাজগুলো নিখুঁত হোক তারপর আমি শুরু করব। যতটুকু পারেন শুরু করেন, দেখবেন আস্তে আস্তে সব শিখে যাবেন। তারপর হলো ব্যর্থতার ভয়। অনেকেই মনে করে আমি যদি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, যদি টাকা বা সময় নষ্ট হয়, এই ভয় কি করে আমাদের মস্তিষ্ক নিজেকে সবসময় নিরাপদ রাখে। মানে এই কাজটা শুরু করতে শুধু ভাবতেই থাকে কিন্তু এটার কোনো স্টেপ নেওয়া হয় না। তো ধরেন কেউ যদি ভাবেন যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই, তার আগে 10 বার চিন্তা করেন আমার ভিডিওগুলো কেমন হবে, মানুষ যদি আমাকে নিয়ে হাসাহাসি করে, কেউ যদি বাজে কমেন্ট করে। তো শুরুতে কিন্তু কেউ পারফেক্ট হয় না। যে যত বড় বড় ইউটিউবার দেখেন, তাদের প্রথম দিকের ভিডিওগুলো দেখলে মানে বর্তমানে দেখলে তারাও নিজেরাও হাসে বা অন্যরাও হাসে। তো এর মানে এই নাই যে তারা শুরু করেনি। প্রথম যদি আপনাকে কেউ ক্রিটিসাইজ করে বা হাসাহাসি করে, হাসুক, তাতে আপনার তো কিছু যায় আসে না। আপনি ওরা যারা হাসবে বা আপনাকে ক্রিটিসাইজ করবে তারা শুধু এটাই করবে, কিন্তু আলটিমেটলি যখন আপনাকে গেইনার দেখবে, যখন দেখবে যে আপনি খুব ভালো করছেন, সেই মানুষগুলি আবার ভিতরে ভিতরে আফসোস করবে যে আমি কেন শুরু করিনি বা আমি কেন করলাম না। তো বেশি না ভেবে, বেশি না চিন্তা করে, অন্যের কথা চিন্তা না করে আপনি শুরু করে দিন। তারপরে যে রিজনটা হলো সেটা হচ্ছে আইডিয়া পরিষ্কার না থাকা বা যে লক্ষ্য স্থির না থাকা। অনেকের মাথায় এত এত আইডিয়া থাকে, এত এত বেশি, তখন কোনটা ছেড়ে কোনটা করবে, কোনটা করলে ভালো হবে, এই চিন্তা করতে করতে আসলে তার কিছুই করা হয় না। বা সে একটা ডিসিশন নেয়, কিছুদিন পরে দেখে যে আরেকজন অন্য কিছু নিয়ে খুব ভালো করছে, তখন সে আবার ওটা নিয়ে চিন্তা শুরু করে। আবার কিছুদিন পরে যে আরেকজন ভালো করছে, সে ওটা নিয়ে চিন্তা করা শুরু করে। তো আপনার লক্ষ্যটা আগে স্থির রাখুন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেই কাজটা করলে আনন্দ পান বা যেই কাজটা করতে আপনার ভালোবাসা আছে সেটাই করুন। না হয় কিন্তু আপনি বেশি দিন এটা কন্টিনিউ করতে পারবেন না। আপনার ভিতরে যখন দেখবেন যে আপনার কাজটা ভালো লাগছে না, আবার ওরকম ভাবে গ্রো করছে না, তখন আপনার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে আর আপনার কাজ করতে ইচ্ছেই করবে না। যার কারণে যে কাজটা আপনার ভালো লাগবে সেই কাজটা দিয়ে শুরু করুন। অ্যাটলিস্ট যদি মানুষের রেসপন্সও না পান, আপনার যদি কাজটা করতে ভালো লাগে আপনি কন্টিনিউ করতে পারবেন। এরপর হলো খুব কঠিন ভাবে চিন্তা করা। আমরা যখন একটা কাজ নিয়ে পরিকল্পনা করি তখন কিন্তু আমরা খুব বেশি জটিল করে চিন্তা করি। আমরা অনেকেই কাজ না করার কারণ হিসেবে সময়, টাকা, সুযোগকে দোষ দিই। কিন্তু আসল সমস্যা হলো আমরা বিষয়টাকে অপ্রয়োজনীয়ভাবে জটিল করে ফেলি। ধরুন আপনি একটি অনলাইন ব্যবসা শুরু করতে চান। এখন আপনি ভাবতে শুরু করলেন আগে একটা দামি ল্যাপটপ কিনতে হবে, তারপর প্রফেশনাল লোগো বানাতে হবে, একটা ওয়েবসাইট লাগবে, মার্কেটিং শিখতে হবে, ভিডিও এডিটিং শিখতে হবে, ফেসবুকে বিজ্ঞাপন চালাতে হবে। এত কিছু একসঙ্গে যখন ভাবতে যাবেন তখন আপনার মনে হবে এটা আমার পক্ষে সম্ভব না। শেষ পর্যন্ত কিন্তু আপনি শুরুই করতে পারলেন না। অথচ বাস্তবতা হলো আপনি শুরুটা করতে পারতেন খুব ছোট করে, পেজ খুলে কিছু ভালো ছবি তুলে, কিছু পোস্ট দিয়ে আপনি কিন্তু শুরু করতে পারতেন। আবার ধরুন আপনি মনে মনে চিন্তা করলেন যে আমি একটা ভালো অভ্যাস তৈরি করব, বই পড়ার অভ্যাস তৈরি করব। এখন আপনি প্রতিদিন ভাবছেন আমাকে 1 ঘন্টা করে পড়তে হবে, বছরে আমাকে 50টা বই পড়তে হবে, আমাকে অনেক নোট করতে হবে, অনেক জটিল করে চিন্তা করেন, তখন মস্তিষ্ক ওই জিনিসটা করতে ভয় পায়। আমাদের মস্তিষ্ক কিন্তু সবসময় একটা কমফোর্ট জোনে থাকতে চায়। যখন আমরা খুব জটিল করে ফেলি তখন কিন্তু ওইটা আর আমাদের স্টেপ নেওয়া হয় না বা আমাদের ওই কাজের প্রতি মোটিভেশন চলে যায়। তো আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে কঠিন কাজ এড়িয়ে চলতে চায়। তাই যখন একটি সহজ কাজকে আমরা অনেক বড় করে দেখি বা জটিল করি, তখন সেই কাজটা আমাদের আর করার ইচ্ছেই থাকে না। অনেকেই যারা সফল হন তারা কিন্তু খুব সহজভাবে চিন্তা করেন এবং কাজটা শুরু করেন। তারপর যেটা হলো সেটা হচ্ছে অলসতা। আমরা কিন্তু বসে বসে অনেক কিছু চিন্তা করতে দেখবেন আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা এমন আছে একটা নেশার মতো কাজ করে, এটার পর ওটা চিন্তা, এই করব, ওই করব, হ্যান করব, অনেক প্ল্যানিং করি। হ্যাঁ, এটা কিন্তু করতে আমাদের কাছেও খুব ভালো ফিল হয়। কিন্তু এটা যখন আমরা এক্সিকিউশন করার জন্য আমাদের যে এফোর্ট দরকার, এটা জন্য যে পরিমাণ পরিশ্রম দরকার, সেটা করতে গেলে কিন্তু আর আমরা ডিফোকাসড হয়ে যাই। তখন কিন্তু আর আমাদের ভালো লাগে না, আমাদের এনার্জি পাই না।
তো বেশি যদি আপনারা প্ল্যানিং করেন বা বেশি চিন্তা করেন, এগুলা বাদ দিয়ে আপনি যতটুকু চিন্তা করবেন, অল্প করে চিন্তা করবেন এবং ওই অল্প চিন্তাটাই কাজে পরিণত করার চেষ্টা করবেন। তো আপনারা যদি চিন্তা করে থাকেন যে আপনারা কিছু একটা করবেন বা করতে চাচ্ছেন, তো আর একদিনও কিন্তু সময় নষ্ট করবেন না, শুরু করে দিন। হয়তোবা আপনি এটাতে যদি সাকসেস নাও হন, কিন্তু আপনি কিছু লার্ন করবেন, আপনি অনেক কিছু শিখবেন। এটা থেকে কিন্তু আপনি এই শিক্ষাটা কিন্তু পরবর্তীতে আপনি যখন ভালোভাবে শুরু করবেন, তখন এই শিক্ষাটা আপনার অনেক কাজে লাগবে।